যুক্তরাষ্ট্রে এবার রাজনৈতিক সহিংসতার শিকার একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়। দেশটির রাজনৈতিক ইতিহাস বারবার রক্তাক্ত হয়েছে মতভেদ থেকে জন্ম নেয়া সহিংসতায়, আর চার্লি কার্কের মৃত্যু সেই ধারারই এক নতুন অধ্যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী চার্লি কার্ককে হত্যার পর দেশটিতে ব্যাপক অনুসন্ধান চলছে। বুধবার উটার বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় কার্ক গুলিবিদ্ধ হন। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং তাদের উদ্দেশ্য কী ছিল তা এখনও জানা যায়নি। চার্লি কার্কের ওপর হামলার ঘটনা যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা এবং রাজনৈতিক বিদ্বেষের দীর্ঘ ইতিহাসে আরেকটি নতুন সংযোজন। এর আগে বহু রাজনৈতিক নেতাই হামলার শিকার হয়েছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 1865 সালে মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে হত্যা করা হয়। এরপর একে একে প্রাণ হারিয়েছেন জেমস গারফিল্ড, উইলিয়াম ম্যাককিনলি, জন এফ কেনেডি, রবার্ট এফ কেনেডি ও মার্টিন লুথার কিং জুনিয়রের মতো প্রভাবশালী নেতারা। 2024 সালের জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলার শহরে ট্রাম্পের এক নির্বাচনী সমাবেশেও হামলার চেষ্টা চালানো হয়। চলতি বছরের জুনে মিনেসোটায় ডেমোক্র্যাট আইন প্রণেতা মেলিসা হর্টম্যান ও তার স্বামীকে গুলি করে হত্যা করা হয়। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাস বারবার রক্তাক্ত হয়েছে মতভেদ থেকে জন্ম নেওয়া সহিংসতায়, আর চার্লি কার্কের মৃত্যু সেই ধারারই এক নতুন অধ্যায়, যা কেবল অতীত নয়, ভবিষ্যতের জন্যও একটি সতর্কবার্তা। আব্দুল্লাহ মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক।